নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নর্মাল সহজ সরলভাবে আলু দিয়ে চিকেনের ঝোল, পাতলা চিকেনের ঝোল। আমি জানি আপনারা কিন্তু আমার থেকেও আরও ভালো চিকেনটা রান্না করতে পারেন, তবে আমি আর যে পদ্ধতিতে রান্না করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের এই আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি। খেতে ভীষণই টেস্টি, খাসির মাংসও হার মেনে যাবে এই চিকেনের কাছে। এখন এই চিকেনটা রান্না করার জন্যে 1 কেজি চিকেন আমি নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা। প্রথমে চিকেনটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তার জন্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই এই সময় মেশাবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চামচ। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত মশলাকে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মেখে নেব। এমন করে মাখতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যেই এই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে ঢোকে। এবার এটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 10 মিনিট রেখে দেবেন। এখন আগে থেকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, আর তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। সেটা ক্যাপচার করতে ভুলে গেছি, তো আপনারা নর্মাল সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেবেন। এখানে আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, কারণ পাতলা ঝোল করব, আর মাংসের সঙ্গে আলুটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার বাড়ির সবাই পছন্দ করে, তাছাড়া বাড়িতে কিছু গেস্ট আছে, তার জন্যে এখানে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। এবার আলুগুলোকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার যে তেল আছে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই চিকেনটা রান্না করার জন্যে আমি চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। যেমন আমরা লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নিই, তবে মাছকে কিন্তু একটু কড়া করে ভাজি, এখানে হালকা লালচে করে চিকেনগুলোকে ভেজে নেব। এভাবে আপনারা চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, চিকেনের গন্ধও থাকে না, আর চিকেনের ভীষণ একটা স্বাদ হয়। এবার চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে হবে। এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, আরও যে কটা চিকেন আছে দিয়ে সব কটা চিকেনগুলোকে আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু এইভাবে রান্না করলে যে ছিবড়ে, মানে সলিড যে চিকেনগুলো থাকে তাতে খেলে একটু ছিবড়ে ছিবড়ে থাকে, সেই ছিবড়ে ভাবটা কিন্তু থাকে না এভাবে চিকেনটা রান্না করলে। দেখুন, নাড়াচাড়া করে খুব ভালো করে লালচে করে আমি ভেজে নেব। হালকা লালচে রং ধরে গেছে চিকেনের গায়ে। এখন এই চিকেনগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো জুসি হবে না। এবারে এই ভেজে রাখা চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। এখন যে সর্ষের তেল আছে চিকেনটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার দারচিনি আর এলাচ, ফোড়নে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি। এখানে কিন্তু 200 গ্রামের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি। মাথায় রাখবেন 1 কেজি চিকেনের জন্য 200 গ্রাম পেঁয়াজ কিন্তু লাগবেই। এবারে এই পেঁয়াজটাকে লালচে করে ভাজতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এইরকম কাঁচা যদি রান্না করেন তাহলে গ্রেভির কালারটা একদমই ভালো আসবে না। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয় আর তাড়াতাড়ি পেঁয়াজের মধ্যে কালার চলে আসে, তার জন্যে পেঁয়াজটাকে এরকম হালকা করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে
তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে একটু চিনি। এখানে আমি চিনিটা দিচ্ছি, তবে আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করবেন। তবে বন্ধুরা এই সময় পেঁয়াজের মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে চিকেনের ঝোলের কালারটা না একেবারে লালচে আসে। এবারে লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন, আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখবেন, হাই ফ্লেম করবেন না, তাহলে এই সময় পেঁয়াজ পুড়ে যেতে পারে। আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু চিকেনের ঝোলের স্বাদ, গন্ধ, বর্ণ সবই নষ্ট হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেঁয়াজগুলো বেশ লালচে করে ভাজা হয়েছে। আপনাদেরকে সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক যখন এই রকম নরম হয়ে যাবে আর একদম লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি আর 1.5 ইঞ্চি আদা নিয়েছি। আদা আর রসুনটাকে আলাদা করে বেটে রেখেছি। সেই রসুন আর আদা বাটাটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এখানে আপনারা টমেটোটাকে কেটে দিতে পারেন, তবে আমি এখানে টমেটোটাকে পেস্ট করে ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে জিরা গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আজকের রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহারই করিনি, তাও দেখবেন কালারটা দুর্দান্ত আসবে। সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে বেশ তেল ছাড়বে, মশলা দেখবেন ভাজার পরে বেশ এই রকম তেল চারিদিক দিয়ে ছাড়বে আর মশলাটা সুন্দরভাবে কষা হবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে। এবারে বন্ধুরা চিকেনগুলোকে দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এই চিকেনের কষার কাছেই কিন্তু চিকেনের আসল স্বাদ বেরোয়। মশলার সঙ্গে চিকেনটাকে যত সুন্দরভাবে কষবেন আর মশলাটা যত সুন্দরভাবে কষা হবে চিকেনের স্বাদ ততটাই দারুণ হবে। খুব ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, কষাতে কষাতে দেখবেন যখন চিকেন থেকে এই রকম তেল ছাড়তে শুরু হয়েছে, দেখুন সাইডে বেশ তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। দেখতেই পাচ্ছেন সুন্দর কষা হয়েছে, সাইডে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর এখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা যারা চিকেন খেতে পছন্দ করেন না অথচ মাটন খান, তাদের বলবো একবার এইভাবে চিকেনের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলোর সঙ্গেও চিকেনটাকে একটু কষাতে হবে, তবে খুব বেশি সময় আলুর সঙ্গে চিকেন কষানোর দরকার নেই, যেহেতু আলুটা ভাজা তো হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়ে। এখন মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন সাইড দিয়ে বেশ তেল ছাড়তে শুরু হয়ে গেছে চিকেন আর আলু কষানোর পরে। এখন কিন্তু চিকেনটা আমাদের 100% কষানো হয়ে গেছে। যখন দেখবেন ঠিক এই রকম তেল ছাড়ছে, তেল যখন ভাজতে শুরু করবে তখনই কিন্তু কষানো একেবারে রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি ঝোলের জন্য জলটাকে হালকা করে গরম করে নিয়েছি, আর গরম জলই ঝোলের মধ্যে ব্যবহার করবেন, তবে কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে চিকেন থেকে। পরিমাণ মতো জলটা দিতে হবে বন্ধুরা, যেহেতু একটু পাতলা ঝোল হবে তার জন্য আরও একটু জল এখানে ব্যবহার করব। আর জলটাকে অবশ্যই গরম করে ব্যবহার করবেন। জলটা দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি চিকেনের ঝোলটাকে ঢেকে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে
এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিট। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, আর চিকেনটা ঠিক এই অবস্থায় এসছে। একটা আলুকে আমি ভেঙে দেখিয়ে দেবো। মানে আলু মানে খুন্তি দিচ্ছি তো আলু একেবারে গলে যাচ্ছে। তো আলু কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন ঝোলের ওপর তেল ভাসছে, তার মানে কিন্তু আমাদের চিকেনটা রান্না একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। চিকেন কষতে কষতে ভেজেছি, আবার কষিয়েছি, এতে কিন্তু চিকেন খুব ভালো করে আমাদের মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে, আর বেশি ঝোল আমি কমাবো না। এখন এটাকে গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। গরম মশলা দিয়েছিলাম তো সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, তো আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রেখেছি, তারপরে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে।